আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি শুনেছি যে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন এবং তিনি মৃত্যুবরণ করার পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে। এই কথা কতটুকু সত্য? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার নিকট তার সান্নিধ্যে নিয়ে রেখেছেন। কিভাবে রেখেছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এটা হলো আমাদের মুসলমানদের আকীদা। ঈসা আলাইহিস সালামকে শূলেবিদ্ধ করা হয়নি। আকীদা হচ্ছে আল্লাহ তাআলা তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে তিনি দুনিয়াতে আসবেন। এসে তিনি ইমাম মাহদির পিছনে সালাত আদায় করবেন। আর এছাড়া ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর বিধান অনুযায়ী তিনি মানে দুনিয়াকে পরিচালিত করবেন, নেতৃত্ব দিবেন। এই কথাগুলো সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে। আমরা আমাদের কোরআনে যেভাবে তার সম্পর্কে বলা হয়েছে আমরা সেইটাই বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করা হয়নি। বাল সুব্বিহা আলাইহি, তার উপর সন্দেহ করেছে, সন্দেহ করেছে তারা যে ঈসাকে শূলিবিদ্ধ করেছে, কিন্তু আল্লাহ বলছেন যে না, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন কিয়ামতের পূর্বে। এটা হলো আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আর ওই যে বিষয়টি তিনি আসবেন, ইসলাম অনুযায়ী তিনি নেতৃত্ব দেবেন। হ্যাঁ, আমাদের রাসূলের শরীয়ত বিধান অনুযায়ী নেতৃত্ব দেবেন। কিন্তু তার আবার ইন্তেকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে। এই কথা কতটা সত্য? এই বিষয়টি আমার সহিহ সুন্নাতে আমার জানা নেই। আপনি আরও লিখেছেন, আমি ইন্টারনেটে একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি রোগ বা অসুস্থতা আল্লাহর একটি রহমত। এই কথা কি সঠিক? জি, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। আশ্চর্য, মুমিনের জন্য তার সকল কাজ তার জন্য উত্তম। ইন আসাবাতহু সাররা শাকার, তার যদি কোনো সুখময় কোনো কিছু হয়, ভালো কিছু হয়, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এটা তার জন্য কল্যাণে পরিণত হবে। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি তার অকল্যাণমূলক কোনো কিছু হয়, সবার ধৈর্য ধারণ করে, তখন সেটা তার জন্য কল্যাণে পরিণত হয়। আর হাদিসের মধ্যে এসেছে হাত্তা শাওকা ইয়াশুকুহা, এমনকি মোমেন যদি পায়ের মধ্যে একটা কাটা বিঁধে কষ্ট পায়, সেটাও তার আখিরাতের জন্য কল্যাণে পরিণত হবে। এই জন্য মোমেনের যে কোনো বিপদ হোক, আপদ বিপদ যেটাই হোক, এটা তার জন্য কিয়ামতের দিনের জন্য তার জন্য আল্লাহ তাআলা তার কিয়ামতের জান্নাতের পথকে সুগম করে দিবেন এবং এটা তার জন্য কল্যাণ হবে। দুনিয়াতে কষ্ট হোক, ভালো হোক, এটাও তার জন্য পরীক্ষা। তাহলে তো দুনিয়া আনন্দ হয়, সুখ পায়, তাহলে শুকরিয়া প্রকাশ করবে। আর যদি দুঃখ পায়, বেদনা পায়, রোগগ্রস্ত হয়, তাহলে সেখানে সবর করবে, ধৈর্য ধারণ করবে। মানে পরীক্ষায় এই দুটি অবস্থা থাকতে পারে কিনা বান্দা, হ্যাঁ, এটাই তো বিষয়। এটাই বিষয়। এই জন্য আল্লাহ তাআলা দুটোই তার জন্য কল্যাণকর এবং দুটোই তার জন্য কিয়ামতের পথকে আল্লাহ তাআলা সুগম করে দিবেন, জান্নাতের পথকে। আসলে পৃথিবীর জীবনটা তো পরীক্ষারই জীবন। অবশ্যই, এটা আসলে কোনো বসবাসের জায়গা নয়। লিখেছেন, আমি জানি মাগরিবের সালাতের ওয়াক্ত থাকে আজান শুরু হবার পর থেকে মাত্র 5 থেকে 10 মিনিট।
এরপর আর মাগরিবের সালাত আদায় করা যায় না, আমার এই ধারণা কতটুকু সত্য? না, এটা ঠিক নয় আপনার। এটা প্রায় দেখা যায় অনেকেই মাগরিব নামাজ পড়া এত তাড়াহুড়া করে, না না না, এবং আজানের পর কাউকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না। না, এটা ঠিক নয়। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় থাকে মাগরিবের আজান থেকে শুরু করে মাগরিব মানে ঈশার ইতে প্রবেশ করার জন্য প্রায় ঘণ্টাখানেক বা তার চেয়ে আরও কিছু বেশি সময়। হয়তো আপনার ওই ঋতুর কারণে কম বেশি একটু হয়ে যায়, হতে পারে। লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে দাফনের জন্য যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সাথের মানুষরা উচ্চস্বরে বিভিন্ন দোয়া পড়তে থাকেন। এই বিষয়টি কতটুকু ইসলাম সম্মত? এগুলো ঠিক নয়। এগুলো মানে মৃত ব্যক্তিকে মাটি দিতে নেওয়ার সময় এই দোয়া পড়তে হবে। মানে অনেকেই মানে বিভিন্ন দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, অনেকে আপনার সমবেতভাবে পড়েন, সম্মিলিতভাবে পড়েন। এটা মোটেও ঠিক নয়। কোরআন শরীফের আয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আর এটার মধ্যে ফিরিয়ে নিয়ে আসবো, আবার এখান থেকে পুনরুত্থিত করব। এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু আল্লাহ রাসূল কোনো মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় এই আয়াত পড়েন নাই। মানে এই জায়গায় এইভাবে পড়তে হবে এমন কোনো সংঘবদ্ধভাবে শুরু করে পড়তে হবে, কাঠামো বিধান রাসূল দিয়ে যান না, এটা দেননি। কথা ঠিক, কিন্তু যেভাবে আমরা একটা স্টাইল করে নিয়েছি, না, এটা এই পদ্ধতি আল্লাহ রাসূল থেকে নেওয়া নয়। বরং তিনি বলেছেন যখন মাটি দেয়া হয় তখন বলছে তোমাদের ভাইয়ের জন্য এখন দোয়া করো, প্রত্যেকের মতো করে দোয়া করবে, নিজের মতো করে। তাকে এখন প্রশ্ন করা হবে, প্রশ্ন যেন তার জন্য সহজ হয়, এই জন্য তার জন্য দোয়া করো। এটা ছাড়া অন্যান্য দোয়াগুলো যেগুলো পড়া হয় এগুলো কোনো কোরআন সুন্নাহ। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের মনোমতো করলে হবে না, যেখানে যে বিধান, যেখানে যা বলা হয়েছে সেটা আনুগত্য করতে হবে। এই আনুগত্য করার মাধ্যমে তো আমরা মুসলিম হব। মুমিনদের ইবাদত কবুলের 2টা শর্ত, একটা হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুসরণ করে ইবাদত করতে হবে, আর মানে এটা হলো একটা, আরটা হলো একনিষ্ঠতা, মানে দুটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। রাসূল করেন নাই, বলেন নাই, আমরা নিজেরা নিজেদের মতো করে একটা কিছু তৈরি করে নিলাম, এটা বিদআত বলে। মানে আল্লাহ যে ক্ষেত্রে যা করতে বলেছেন সে করাটা আমার রাসূলের মানহাজ বা পদ্ধতি অনুযায়ী করব। এই দুটা মিলে এবং সেখানে যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে আল্লাহ কবুল করবেন, নইলে ইবাদত কবুল করবেন না। একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আনোয়ার শেখ চট্টগ্রাম থেকে। আগের ইমেইল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি জানতে চেয়েছেন গীবত করা কেমন গুনাহ? গীবত করা তো মানে কঠিন এবং মানে বড় গুনাহ, কবিরা গুনাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন অপরজনের গীবত করো না। গীবত মানে পিছনে তার বিরুদ্ধে কোনো কিছু বলা। তোমাদের মধ্যে কেউ আছে কি নিজের ভাইয়ের মানে গোশত, শরীরের গোশত, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কোরআন শরীফের আয়াতের অর্থ। তাইলে কত বড় জঘন্য অপরাধ হলে আল্লাহ তাআলা যে উদাহরণটা দিয়েছেন, মানে কেউ কি নিজের ভাই মরে গিয়েছে এবং নিজের ভাই তার গোশত খাবে, ওর চেয়ে তার জঘন্য হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম বললেন যে গীবতটা কি? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন গীবত কি? তখন বলে যে যিকরুকা আখাকা ফিমা ইয়াকরা, তোমার ভাইয়ের পেছনে তার সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তার অনুপস্থিতি। যদি বলতে হয় তাহলে তার কাছে গিয়ে বলেন যে ভাইজান আপনি যে কাজটা করেছেন এটা ঠিক না, কিন্তু তার পেছনে তার সম্পর্কে এভাবে বললে এটাই গীবত। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে, আসলে থাকে যদি, বলছে এটাই হলো গীবত। আর যদি এটা তার অপরাধ নেই তুমি বলছো, তাহলে এটা হলো মানে অপবাদ দেয়া, তহমত বলা হয়েছে। এই জন্য গীবত কবিরা গুনার মধ্যে অন্যতম মানে গুনাহ, অপরাধ। এই জন্য এবং যার গীবত করা হয়েছে দুনিয়াতে এটার জন্য তওবাও করবে, আর যার গীবত করা হয়েছে আহলে ইলমদের মধ্যে অনেকে বলেছেন তার কাছে গিয়ে বলতে হবে যে আমি এভাবে আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম, এটা আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এই ধরনেরও আমাদের আহলে ইলম বলছে যে এটাও করতে হবে, তওবা করতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহদিন, লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি, আমার কিছু প্রশ্ন আছে। এক, মুনাজাত শেষে মুখে হাত মোছা, চুমু খাওয়ার নিয়ম কি ইসলামে আছে? মুনাজাত শেষে হাত মুখের মধ্যে মুছে নেয়া এইভাবে, এ সম্পর্কে একটা হাদিস এসেছে, তবে অনেক আহলে ইলম বলেছেন হাদিসটা দুর্বল।
মানে হাদিসে এভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাজাত করলে 2 হাত মুখে না মুছে হাত নামাতেন না। তো এই জন্য সম্ভবত হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, আমার এই মুহূর্তে যেটুকু মনে পড়তেছে, কিন্তু হাদিস দুর্বল, হাদিস দুর্বল। আমি যদি এভাবে মুনাজাত করে এভাবে ছেড়েও দেই তাহলে কোনো অসুবিধা নেই। এই জন্য হাত ছেড়েও দিতে পারি। আর এটা যেহেতু তারগিব তারহিবের ব্যাপার, মানুষকে উৎসাহ প্রদান, সেই হিসাবে যদি মানে হাত মোছেও এটা হারাম বলে বিবেচিত হবে না। তবে হাদিসটা দুর্বল, যে হাদিসের উপরে নির্ভর করে হাত মোছে সেটা সহিহ হাদিস না। মানে এটা এখানে দৃঢ় থাকা যাবে না। জি, এটা কোনো নির্দেশও নাই, ইয়েও নেই, কেউ যদি করে ফেললো কোনো অসুবিধা হবে, যেহেতু এটা আবার নিষেধও করা হয়নি। জি, এটা কোনো বিধান নয়। না, ঠিক এইভাবে চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া, চুমু খাওয়ার ব্যাপারে হাদিসে আসে নাই। মানে তো এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হবে না। লিখেছেন সম্মিলিত মোনাজাত বেদাত। তাহলে ঈদের জামা শেষে ঈদগাহ, মসজিদ, বিভিন্ন বিষয়ে টাকা তোলার পরে মোনাজাত করা হয়, তাহলে তখন আমি কি করতে পারি? একা একা সবার মাঝে মোনাজাত করে চলে আসবো কি? সামাজিকতার একটা ব্যাপার তো আছে। সামাজিকার কথা এক কথা, আর ইবাদত আরেক বিষয়। ইবাদত যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, সেটা আমি করব না। এখন আপনি যেটা বলছেন সেখানে আপনি ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, তখনই আপনার সাথে ইমামের সাথে মানে নামাজের জন্য সম্পর্ক যেটা ছিল নামাজ শেষ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আপনি আপনার মতো করে আল্লাহর নামাজ মানে ঈদের নামাজ সহ জিকির আজকারগুলো পাঠ করার পরে আপনি আপনার মতো করে নিজে আপনি দোয়া করতে পারেন। এটা ইসলাম নিষেধ করে না। বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে বলছে দোয়া কবুলের বেশি সময়। আপনি আপনার মতো করে জিকিরগুলো পাঠ করার পরে, দোয়াগুলো পাঠ করার পরে নিজের মতো করে নিজে দোয়া করতে পারেন। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে জিন্দেগিতে একবারের জন্য এবার দোয়া করেন নাই বিধায় নামাজ শেষে এটা এই জন্য আমাদের আহলে ইলম তারা বলেছেন এটা করা বিদআত। এই জন্য কে কী করলো এটা দেখার বিষয় না। আমি বেদাতি কাজ অথবা এবাদতকে আল্লাহ রাসূল থেকে নেই আমি এবাদত মনে করে কোনো কাজ করব না। এটাই হলো রাসূলের প্রতি সম্মান এবং ইসলামের বিধানের প্রতি সম্মান। এই জন্য মানে প্রয়োজনে সেখানে আপনি বসে থাকতে পারেন, মানে ওরা মুনাজাত করতেছে সংঘবদ্ধভাবে, সেখানে আপনি এমনি চুপচাপ বসে থাকতে পারেন। যেটা আপনি বলেছেন যে জিকিরগুলো করতে পারেন, আপনি বসে বসে ওগুলো করতে পারেন, এটাই আপনার জন্য মানে উত্তম। কিন্তু মানে যেহেতু আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে এভাবে করেন নাই, এই জন্য আমরা মানে লোকলজ্জার ভয়ে সামাজিকতার কারণে করা যাবে না। মোনাজাতের বিষয়টা নিয়ে বর্তমান সময়ে বেশ কিছু আলোচনা হয়। অনেক আমি পণ্ডিত ব্যক্তিকে এইভাবে মিডিয়াতে বলতে দেখেছি যে মোনাজাত মানুষকে বিনয় করে, মোনাজাত মানুষকে আল্লাহর সাথে একটা সম্পর্ক করার ক্ষেত্রে বা অধ্যাত্মবাদের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। মোনাজাতের শুধুই কল্যাণ। পণ্ডিতজন এভাবে ব্যাখ্যা করে থাকেন। এরপরে বলেন তাহলে নামাজ শেষে আমরা সম্মিলিতভাবে বিনয়ী হব, আল্লাহর কাছে চাইব, এটা কেন বিদআত হবে, কেন ভুল হবে? তো আমরা এখানেও এই সংবেদনশীল বিষয়টিকে তো আমরা ব্যাখ্যা করতে পারি। যদি মূল বিষয়টা হয় যে মোনাজাত মানুষকে বিনয় করবে, তা তো করবে। মানুষ তো আল্লাহর বান্দা, তো বান্দা তো স্রষ্টার কাছে বিনয় হবে, এটা তো খুবই স্বাভাবিক, সঙ্গত এবং যৌক্তিকও বটে। তো আল্লাহর কাছে বিনয় কি আমরা পুরো নামাজটাই হয়নি? এখন এখানে এসে আমরা সে প্রাজ্ঞ ব্যক্তিদের কাছে বিনীতভাবে নিবেদন করতে চাই, তাহলে নামাজটা কি? পুরো নামাজটাই তো মোনাজাত, দোয়া। সূরা ফাতিহার সাথে শ্রেষ্ঠ কোনো দোয়া নেই। সূরা ফাতিহায় আমাদের জীবন জিজ্ঞাসা বলি, জীবনের প্রয়োজন বলি, দুনিয়া এবং আখিরাত এমন কি বিষয় নেই। এবং আমরা যে সূরা কেরাতগুলো পড়ছি সেখানে কি বিষয় আছে, আমরা যে বিভিন্ন সময় রুকুদের সাজদায় আমরা কি পড়ছি, এবং আমরা যে মাসুরাতগুলি পড়ছি সেখানে কি পড়ছি, আসলে আমরা অর্থ জানি না। সেখানে আমরা দুনিয়ার বিষয়, রিজিকের বিষয়, শান্তির বিষয়, মাগফিরাতের বিষয়, আমাদের চাহিদার বিষয়গুলো তো নামাজের মধ্যে আছে। তাহলে নামাজের ভিতরে যে মোনাজাত, নামাজের ভিতরে যে দোয়া, সেজদায় মোনাজাত করার জন্য বলা হয়েছে, নামাজের ভিতর যে দোয়া, যে মোনাজাত, এটা কি নামাজ শেষ করার পরে দোয়ার চেয়ে উত্তম হবে না? নাকি নামাজের ভিতর দোয়ার চেয়ে নামাজ শেষ করার পরে, মানে আমার বিষয়টা শেষ করার পরে ওটা বেশি গুরুত্ব হবে? তো নামাজ সম্পর্কে যদি আমরা এভাবে বিশ্লেষণ করতে যাই, নামাজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি,
তাহলে বোধহয় আমাদের মধ্যে যেটা সুন্নাহ বিরোধী বা যেটা বেদাত সেটা করার প্রবণতা কমে যাবে এবং মাশাআল্লাহ এখন কিন্তু কমছেও কিন্তু মুনাজাত করা, বিনম্র হওয়া, আল্লাহকে চাওয়া তো ইসলামে নিষেধ অবশ্যই নয়। সেটা একটা মানহাজ আছে, পদ্ধতি আছে। ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। এইজন্য আমরা কখন কিভাবে করব সেটা জানতে হবে এবং ইবাদত করতে গেলে তো রাসূলের মানহাজ ছাড়া তো হবে না। রাসূলের মানহাজ যদি আমরা মানতে যাই তাহলে আমাদের ভিতরে আবেগ ও ভুল জ্ঞানকে তো আমাদের পরিশুদ্ধ করতে হবে অবশ্যই। জি জি, এইজন্য আমরা দোয়া করব, বেশি বেশি দোয়া করব, সেজদায় দোয়া করব। সেজদার মধ্যে বেশি দোয়া করতে বলা হয়েছে, সেজদার দোয়া আল্লাহ বেশি কবুল করবে। নামাজের অর্থ জানলে তো পুরো নামাজটা দোয়া হয়ে যাবে, আমার তো অতৃপ্তি থাকবে না। আমি জানবো আমি নামাজে কি পড়ছি কি করছি, জানা থাকলে তো পুরো নামাজটা আমার দোয়া এবং মুনাজাতে ভরপুর রয়েছে। এইজন্য নামাজের কথাগুলো বোঝার চেষ্টা করব। সালাম ফিরিয়ে ফরজ নামাজে তারপর মাসতুন দোয়াগুলো পড়ে তো আমরা আবার মুনাজাত নিজে করতে পারবো। আমার কি চাহিদা, আমার কি প্রয়োজন, আমি সেটা নিবিড়ভাবে আমি নিজেই করতে পারবো আল্লাহর কাছে, অন্য তো আমার দোয়া করতে পারবে না। জি প্রিয় দর্শক, আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আহমদুল্লাহ। লিখেছেন, আবু বকর ব্র্যাকেটে পিতা ওমর শেখ, মাতা আয়েশা বিবি নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার সময় এক ভাই ও দুই বোন এবং স্ত্রী জীবিত ছিল। এক ভাই এক বোন মারা গেছে। এখন প্রশ্ন হলো যে এক ভাই জীবিত আছে, সে বৈমাত্রিক, পিতা ওমর, মাতা সামিনা বিবি। ভাই সম্পত্তির ভাগ কত অংশ পাবে? দলিল সহ বলবেন। রেখে গেছে কাকে বলেছেন? আবু বকর এক ব্যক্তি মারা গেছে, তার পিতা ছিল ওমর শেখ, মাতা আয়েশা বিবি। হ্যাঁ, আবু বকর নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। জি। আবু বকর যখন মারা গেলেন তখন তার এক ভাই ও দুই বোন এবং স্ত্রী জীবিত ছিল। এক ভাই দুই বোন স্ত্রী, এর মধ্যে আবার এক ভাই এক বোন মারা গেছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে এক ভাই জীবিত আছে, সে আবার বৈমাত্রিক, পিতা ওমর, মাতা সামিনা বিবি। জি। তো ভাই সম্পত্তির ভাগ কত অংশ পাবে? উনি যখন নিঃসন্তান বলেছে, নিঃসন্তান, সন্তান ছিল না, এক ভাই দুই বোন রেখে মারা গিয়েছে। এক ভাই, এখানে উনি বিষয়টা জটিল করে ফেলেছেন। জি। আবু বকর নিঃসন্তান, ঠিক আছে, মারা গেলেন, তো মৃত্যুর সময় এক ভাই দু বোন এবং স্ত্রী জীবিত ছিল, তো তাদের মধ্যে তো বন্টন হবে। এর পরের যে আবার আসলে এক ভাই এক বোন মারা গেছেন, এটা তো পরের পর্যায়ে। এখন যেটা বলেছেন সেটা হচ্ছে এক ভাই দুই বোন স্ত্রী জীবিত আছে। স্ত্রীটা হলো, স্ত্রী তার সম্পদের 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে, বাকিটা ভাই বোনের মধ্যে ভাই 4 ভাগে 1 ভাগ দেওয়ার পর যা থাকবে তার মধ্যে ভাই দ্বিগুণ পাবে, বোন এক গুণ হয়ে গেল। এরপরে আবার যে প্রশ্ন আনেছেন ওগুলো তো আবার নতুন মাসলা আসবে, নতুন পরিস্থিতি আসবে। প্রিয় দর্শক, প্রশ্নবোধ সহজ করে পাঠালে আমাদের জন্য সুবিধা হয় এবং বিশেষ করে যে উত্তরাধিকারী বিষয়গুলো, এগুলো আশেপাশে যারা আছেন সেগুলো অনেক প্রশ্ন থাকে, বিবেচনা থাকে, এবং এগুলো আমাদের কাছে যদি লিখিত আপনারা পাঠান বিস্তারিত, তাহলে বোধহয় সঠিক উত্তর দেওয়া সম্ভব হতে পারে। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন ওপি জেনারেল হাসপাতাল, নূরপুর, ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন লিখেছেন। আরাফার মাঠে হজের সময় যে খুতবা ও মোনাজাত হয়, বাংলাদেশে বসে টিভিতে দেখে এর সাথে হাত তুলে মোনাজাত ধরা যাবে কি? না, আরাফাতের ময়দানে আবেগে অনেকে ধরে, এটা আবেগ। ইবাদত আবেগ দিয়ে করা যাবে না। ইবাদত করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। তো আপনি যেটা বলেছেন যে মানে আরাফাতে যে দোয়া, সেখানে কোনো দোয়া করা হয় না স্পেসিফিক। ইমাম খতিব সাহেব তিনি প্রথম খুতবা দেন, তারপর তিনি সালাত আদায় করেন। জোহর সালাত 2 রাকাত আদায় করার পর আজান দেওয়া হয়, আজানের পরে একামত দেওয়া হয় জোহর নামাজের জন্য। জোহর নামাজ 2 রাকাত আদায় করেন, তারপর আবার একামত দেওয়া হয় আসর নামাজের জন্য। আসর নামাজ 2 রাকাত আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলার পরে শেষ। মানে সামষ্টিক মোনাজাত হয় না, কোনো মোনাজাত, সে মোনাজাত তো ব্যক্তি করবে। সে আরাফার ময়দানে তো মোনাজাত কবুলের জায়গা। আর দোয়া মানে আরাফাতের ময়দানের দোয়া বলছেন, মানে আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা। আরাফাত দিবসের দিনে মূল কাজ হলো দোয়া করা, কিন্তু সে ব্যক্তিগত সারা দিন ব্যক্তির মতো করে দোয়া করবে। এই জন্য ওখানে মুনাজাত ধরাও হয় না, যেখান থেকে মানে যিনি খুতবা দেন
এবং যিনি নামাজ পড়ান তিনি মোনাজাত ধরনেও না, আর সেখানে কেউ ওভাবে হাত দেওয়ার সুযোগও নেই। প্রত্যেকের মতো করে দোয়া করবে, এবং সেটা হলো সবচেয়ে উত্তম। এবং ওই দিন বেশি করে ওই দিনের আমলেই হলো দোয়া করা, নামাজ শেষে ব্যক্তিগতভাবে দোয়া করা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দোয়ার তো পদ্ধতি আছে। দোয়া তো ইবাদত কখন হবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা মানহাজ পদ্ধতি অনুযায়ী আমরা করব। দোয়া কোথায় কি দোয়া সেটা আমাদের জানতে হবে। আরাফার ময়দানে তো দোয়া কবুলের জায়গা, মানুষ এখানে ব্যক্তিগতভাবে দোয়া করবে, এর বিষয়টা আমরা আজকে জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।